وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا ولد زنية أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে মহব্বতের সহিত নামাজের দুরূদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকের এই মহতি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে, মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে যে বিষয়ের উপরে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে মা বাবার খেদমতের গুরুত্ব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হে পৃথিবীর মুসলমানেরা, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করছি, তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়া করবা, ইহসান করবা, সদা সর্বদা তাদের খেদমত করবা, জীবন চলার পথেও কখনো তাদেরকে কষ্ট দিবা না। এটা আল্লাহ তাআলার হুকুম।
আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার বিধান। নামাজ যেমন ভাবে ইবাদত, রোজা যেমন ভাবে ইবাদত, তেলাওয়াত যেমন ভাবে ইবাদত, সদকা করা যেমন ভাবে ইবাদত, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করাও একটা ইবাদত। দলিল বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله عز وجل قال الصلاة على وقتها قلت ثم أي قال ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, রাসূলকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল, সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে গ্রহণযোগ্য আমল কি? রাসূল আমাকে জবাব দিয়েছেন, রাসূল আমাকে বলেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল, সবচেয়ে পছন্দনীয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে সবচেয়ে গ্রহণযোগ্য আমল রবের কাছে, আল্লাহর কাছে কি? রাসূল আমাকে জবাব দিলেন, রাসূল আমাকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, রবের কাছে, আল্লাহর কাছে 2 নম্বর সবচেয়ে গ্রহণযোগ্য আমল, পছন্দনীয় আমল হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা। সে তাকাম সদা সর্বদা মা বাবার খেদমত করা, এটা হলো আল্লাহর কাছে, রবের কাছে 2 নম্বর সবচেয়ে পছন্দনীয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে সবচেয়ে গ্রহণযোগ্য আমল, সবচেয়ে পছন্দনীয় আমল রবের কাছে কি? রাসূল আমাকে জবাব দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, শুনে রাখো, 3 নম্বরে পছন্দনীয় আমল, গ্রহণযোগ্য আমল রবের কাছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা, কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা, ইসলামকে বুলন্দ করার জন্য। তাহলে বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা পাইলাম, 1 নম্বর আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য আমল হলো সময় মতো নামাজ আদায় করা, 2 নম্বর হলো মা বাবার খেদমত করা, 3 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা, ইসলামের পক্ষ হয়ে। মা বাবার খেদমত, মা বাবার সেবা করা, মা বাবার সব সময় খোঁজ খবর নেওয়া, এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, এত বড় একটা ফজিলতপূর্ণ বিষয়। মা বাবা যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, তো আমার রব, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট। মা বাবা যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে, তাহলে আমার রব, আমার আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট। দলিল তিরমিজি শরীফের হাদিস। عن ابن عمر رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার অসন্তুষ্টি তো আল্লাহর অসন্তুষ্টি। কোন ছেলে এবং মেয়ের উপরে যদি মা বাবা সন্তুষ্ট থাকে তো রাসূল বলেন ওই ছেলে এবং মেয়ের উপরে আল্লাহ সন্তুষ্ট। আর মা এবং বাবা কোন ছেলে এবং মেয়ের উপরে যদি অসন্তুষ্ট থাকে ওই ছেলে এবং মেয়ের উপরে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ বেজার। এজন্য জীবন চলার পথে কখনো আমার মা আমার বাবা আমার উপরে বেজার হয়, আমার উপরে অসন্তুষ্ট হয়, এরকম কোনো কাজ, এরকম কোনো আচরণ করব না। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে আঘাত করা, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার নাফরমানি করা স্পষ্ট কবিরা গুনাহ, স্পষ্ট কবিরা গুনাহ। দলিল বুখারী শরীফের হাদিস। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثا قال الإشراك بالله وعقوق الوالدين وجلس وكان متكئا ألا وقول الزور ألا وقول الزور ألا وقول الزور ما زال يكررها حتى قلت ليته سكت। রসুলের সাহাবী হযরত সাহল ইবনে মুআদ হযরত আবী বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের কথা বলবো না? আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে কোন কোন গুনাহ, কবিরা গুনাহ, এটা কি তোমাদেরকে বলবো না? এই কথা রাসূল 3 বার বলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, অবশ্যই বলে দিন কোন কোন গুনাহ, কবিরা গুনাহ। রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমি রাসূল বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কবিরা গুনাহের মধ্যে ফার্স্ট কবিরা গুনাহ, 1 নম্বর কবিরা গুনাহ হইল আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর জাত ও সিফাতের সাথে কাউকে অংশীদারিত্ব মনে করা। 2 নম্বর উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে বেজার করা, মা বাবার খেদমত না করা, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে সদা সর্বদা অসন্তুষ্ট রাখা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 2টা কবিরা গুনাহের কথা বলার পরে রাসূল এত সময় হেলান দেওয়া অবস্থায় ছিলেন। সামনের যে কবিরা গুনাহের কথা বলবেন
এই কবিরা গুনাহের কথা বলার জন্য রাসূল সোজা হয়ে বসলেন। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিয়ান, রাসূল সোজা হয়ে বসলেন। সোজা হয়ে বসার পরে 3 নম্বরের কবিরা গুনাহের কথা বললেন। ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো। 3 নম্বর কবিরা গুনাহ হইল আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর, আলা ওয়া কাউলুজ জুর। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল 3 নম্বরে কবিরা গুনাহটা এত পরিমাণ বলতেছেন, এত পরিমাণ বলতেছেন, আমি বাধ্য হয়ে বললাম, আমি মনে মনে বললাম, হায় যদি রাসূল চুপ হয়ে যেতেন। তাহলে বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা 3টা কবিরা গুনাহের কথা জানলাম। 1, আল্লাহর সাথে শিরিক করা। 2, মা বাবার নাফরমানি করা, মা বাবার খেদমত না করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে আঘাত করা। আর 3 নম্বর হইল মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। সমাজে, দেশে, এলাকায়, পাড়ায়, মহল্লায়, বাজার ঘাটে মিথ্যা কথা বলাটা একটা ট্রেডিশনে পরিণত হয়ে গিয়েছে, অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে, আমরা সমাজের মানুষ তাকে তত বেশি চালাক মনে করি। বাস্তব না অবাস্তব? জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? অথচ মুনাফিকের আলামত হইল মিথ্যা কথা বলা। মুনাফিকের আলামত হইল, মুনাফিকের আলামত হইল মিথ্যা কথা বলা। বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق 3: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, আমি রাসূল দুনিয়াতে ছিলাম, আমি থাকা অবস্থায় মুনাফিক কারা এটা জিবরাইল আমাকে কোরআনের মাধ্যমে আমাকে জানিয়ে দিত। আমি রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছি, মুনাফিক কারা তোমরা চিনবা না। তবে আমি রাসূল মুনাফিকের আলামত বর্ণনা করছি, মুনাফিকের নিদর্শন বর্ণনা করছি। যাদের মধ্যেই 3টা নিদর্শন পাইবা, যাদের মধ্যেই 3টা আলামত পাইবা, বুঝে নিবা এরা মুনাফিক, বুঝে নিবা এরা মুনাফিক। 1 নম্বর ইদা হাদ্দাসা কাযাবা, যখন কেউ কথা বলার সময় মিথ্যা কথা বলে, কথা বলার সময় বানায় বানায় কথা বলে, উঠতে মিথ্যা কথা বলে, বসতে মিথ্যা কথা বলে, সকালে মিথ্যা কথা বলে, বিকালে মিথ্যা কথা বলে, ঘরে মিথ্যা কথা বলে, বাহিরে মিথ্যা কথা বলে, বাজার ঘাটে মিথ্যা কথা বলে। ও আমার উম্মতেরা বুঝে নিবা সে মুনাফিক, সে মুনাফিক। এবার রাসূল বলেন 2 নম্বর আলামত, 2 নম্বর নিদর্শন, ওয়াইদা ওয়াদা খালাফা, তার কাছে আমানত, সে যদি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বর ওয়াইদা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। আচ্ছা, মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, এরকম অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। যাদের মধ্যে এই 3টা অভ্যাস পাবেন আপনারা রাসূলের ভাষায়, এরা মুনাফিক। 1 নম্বর মিথ্যা কথা যে বলে, 2 নম্বর ওয়াদা খেলাফি করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। চাই সে পুরুষ হোক সেও মুনাফিক, চাই সে মহিলা হোক সেও মুনাফিক। তো মুহতারাম মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি যে কথাটা বলছিলাম, যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, একজন মানুষ দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব।
যে তার মা বাবার খেদমত করলো, যে তার মা বাবার খেদমত করলো, সে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। মা এবং বাবা, ছেলে এবং মেয়ের জন্য জান্নাতের দুইটা দরওয়াজা। বলেন না সুবহানাল্লাহ। কয়টা দরওয়াজা? জান্নাতের দুইটা দরওয়াজা। দলিল মুসনাদে আহমদের হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال ما من مولود له والدان مسلمان يصبح إليهما محتسبا إلا فتح له الله بابين وإن كان واحدا فواحد وإن أغضب أحدهما لم يرضى الله عنه حتى يرضى عنه। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর উম্মতেরা, হে দুনিয়ার মানুষেরা, আমি রাসূলের সাহাবী ইবনে আব্বাস বলছি, মা মিন মুসলিমিন লাহু ওয়ালিদানে, কোন মুসলমানের, কোন ব্যক্তির, কোন মানুষের যদি লাহু ওয়ালিদানে মুসলিমানে, দুইজন মা বাবা বেঁচে থাকেন। কয়জন? দুইজন মা বাবা যদি বেঁচে থাকেন, ইউসবিহু ইলাইহিমা মুহতাসিবান, আর ওই ছেলে এবং মেয়ে প্রতিদিন সকালে তার মা এবং বাবার খোঁজ খবর রাখে, তার মা এবং বাবার সেবা করে, তার মা এবং বাবার সেবা করে, যত্ন করে, আদর করে, কি লাগবে এটা সে পূরণ করে দেয়। ইবনে আব্বাস বলেন, ইল্লা ফাতাহা লাহুল্লাহু বাবাইনে, ওই দেশে সকালবেলা ফজরের পরে সূর্য উদয়ের সময় সে তার মা বাবার খেদমত করলো, সে তার মা বাবার যত্ন করলো, সে তার মা বাবার সেবা করলো। এই কারণে আল্লাহ ওই ছেলে এবং মেয়ের জন্য আল্লাহ জান্নাতের দুইটা দরওয়াজা খুলে দিবেন। জান্নাতের দুইটা ওই ছেলে এবং মেয়ের জন্য আল্লাহ খুলে দিবেন, যেই ছেলে এবং মেয়ে প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে তার মা এবং বাবার খেদমত করে, সেবা করে। ইবনে আব্বাস বলেন, ওয়াইন কানা ওয়াহিদান ফাওয়াহিদুন, যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবার খেদমত করে, যদি মা বেঁচে থাকে মার খেদমত করে। একজন দুনিয়াতে আছে, একজন চলে গিয়েছে, যে কোনো একজনের খেদমত করে। যদি একজনও বেঁচে থাকেন, একজনের খেদমত করে, আল্লাহ তার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দিবেন। ইবনে আব্বাস বলেন, ওয়াইন আগদাবা আহাদাহুমা লাম ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা আন, কোন কারণে, কোন আচরণে, কোন ব্যবহারে, কোন কথার বার্তায় যদি মা এবং বাবা তার ছেলে এবং মেয়ের উপরে অসন্তুষ্ট থাকে, বেজার থাকে, ওই মা এবং বাবা ওই ছেলে এবং মেয়ের উপরে যত সময় সন্তুষ্ট হবে না, যত সময় রাজি হবে না, যত সময় খুশি হবে না, আসমানের রব আল্লাহ ওই ছেলে এবং মেয়ের উপরে রাজি হবে না, খুশি হবে না। তো এজন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, রাদার রাব্বি ওয়া রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি তো আল্লাহর অসন্তুষ্টি। ও দুস্থ আহবাব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, যে তার মা বাবার খেদমত করে, যে তার মা বাবার সেবা করে, মা বাবার যত্ন করে, মা বাবাকে যে কোনো সময়ে, যে কোনো প্রয়োজনে মা বাবার পাশে থাকে, মা বাবার খেদমত করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উম্মতের জন্য, এমন ছেলে এবং মেয়ের জন্য রাসূল সুসংবাদ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি সুসংবাদ? হাদিসের কিতাব তাবরানী শরীফে হাদিস আসছে, আন সাহল ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بر والديه من بر والديه من بر والديه طوبى له
আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি। বলেন না আল্লাহু আকবার, দিল খুইলা বলেন না আল্লাহু আকবার। হযরত সাহল ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, মান বাররা ওয়ালিদাইহি, যে তার মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, মা বাবার যত্ন করে, মা বাবার খোঁজখবর রাখে, মা বাবা থেকে আলাদা হয় না, মা বাবা থেকে পৃথক হয় না, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না, সদা সর্বদা মা বাবার খেদমত করে, মা বাবার সেবা করে, রাসূল বলেন তুবা লাহু, আমি রাসূল তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে রাসূল বলেন আমি তার জন্য সুসংবাদ দিয়ে গেলাম। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল কি সুসংবাদ, কি সুসংবাদ? রাসূল বলেন সুসংবাদ হইল জাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি, যেই ছেলে এবং মেয়ে তার মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা করবে, মা বাবার আদর এবং যত্ন করবে, সব সময় মা বাবার খোঁজ খবর রাখবে, আমি রাসূল সুসংবাদ দিলাম জাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি উমরিহি, আল্লাহ ওই উম্মতের মধ্যে, আল্লাহ ওই ছেলে এবং মেয়ের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, মালের মধ্যে, আওলাদের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এজন্য পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার মা বাবার খেদমত করেছে আর সে দুঃখী হয়েছে, এরকম কোনো মানুষ নাই। আর পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যে তার মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, মা বাবাকে আঘাত করেছে, মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে আর সুখী হয়েছে, এরকম মানুষ নাই। আমি কি কথা বুঝাইতে পারছি? পৃথিবীতে যত মানুষ মা বাবার খেদমত করেছে, মা বাবার সেবা করেছে, আল্লাহ তাদেরকে সুখে এবং শান্তিতে রেখেছেন। আর যত মানুষ তাকে বাসি দর্দ আলম নেকে নাম, আল্লামা ইকবাল বলেন, হে পৃথিবীর ছেলেরা, হে পৃথিবীর মেয়েরা, মা এবং বাবার খেদমত করো, মা এবং বাবার সেবা করো, আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাতে বাদশা বানিয়ে দিবে। দুনিয়া এবং আখিরাতে বাদশা বানিয়ে দিবে। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, মাদ্রাসার ছাত্ররা, সদা সর্বদা মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব, মা বাবার যত্ন করব, মা বাবার আদর করব, পাশাপাশি যেই জিনিসটা মতলব উদ্ধার করব। কি করব বলেন না, কি করব? মতলব উদ্ধার করব। সেটা কি? সেটা হইল সব সময় মা এবং বাবার কাছ থেকে দোয়া নিব। কি নিব? দোয়া নিব। এটা হলো একজন ছেলে এবং মেয়ের জন্য মতলব উদ্ধার করা। হাদিসে আসছে 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। হাদিসের কিতাব তিরমিজি শরীফ, তিরমিজি শরীফে রাসূল বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابات لهن لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, 3 দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফীহিন্না। 3 শ্রেণীর মানুষের দোয়া। কয় শ্রেণী? একটু দেখান না, কয় শ্রেণী?
তিন শ্রেণীর মানুষের দোয়া, তিন দল মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, লা শাক্কা ফিহিন্না, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। তুলে রাসূল বলেন দোয়া করতে দেরি হয় মা এবং বাবার জন্য, মা এবং বাবা ছেলে এবং মেয়ের জন্য, ওই দোয়া আল্লাহ কবুল করতে 1 সেকেন্ডও দেরি হয় না। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাবার দোয়া ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। এজন্য আমি আমার মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব। সেবা করার পাশাপাশি, খেদমত করার পাশাপাশি যখনই দেখব আমার মার মনে একটু আনন্দ এসেছে, মা একটু খুশি আছে, মা একটু আমার উপরে সন্তুষ্ট আছে, সাথে সাথে চেয়ে বসবো, বাবার কাছে বসবো, মার কাছে চেয়ে বসবো, বাবার কাছে চেয়ে বসবো, ও আমার মা, ও আমার বাবা, তুমি আমার জন্য দোয়া কইরো। এই আমল আমরা সকলে করতে পারবো তো ইনশাআল্লাহ। এখন আসেন, আমাদের যাদের মা নাই, আমাদের যাদের বাবা নাই, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন, আমাদের মাও নাই, বাবাও নাই। এখন আমাদের তো মন চায় মা বাবার খেদমত করার জন্য, মা বাবার সেবা করার জন্য। জিন্দেগি নাফরমানি এবং অন্যায়ের মধ্যে কাটিয়ে দিয়েছি। মা বাবা কি জিনিস, মা বাবা যে কত দামি জিনিস সেটা আমরা বুঝি নাই। মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বুঝে আসছে আমাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? জি, আপনাদের জন্য ব্যবস্থা আছে। সেটা কি? হাদিসের একটা কিতাব আছে, আত-তারগীব ওয়া আত-তারহিব। ওই হাদিসের কিতাবের মধ্যে আছে, রসুলের একদল সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রসুল, আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। আচ্ছা, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম একটু কষ্ট করে একটু আমাকে দেখাবেন যে মাও নাই, বাবাও নাই, এরকম কে আছেন? একটু হাত তুলেন। মাও নাই, বাবাও নাই, অসংখ্য গণিত মুরব্বিয়ানে কেরাম। এই যে আপনাদের মাও নাই, বাবাও নাই, আপনাদের জন্য মা এবং বাবার জন্য কি করণীয়? ওই হাদিসের কিতাবে আসছে, রসুলের একদল সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মাও নাই, বাবাও নাই, তাহলে এখন আমরা কি করব? আমাদের মা বাবার জন্য আমাদের করণীয় কি কাজ করে? রসুল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের যাদের মা নাই, তোমাদের যাদের বাবা নাই, তোমাদের জন্য 4টা কাজ। কয়টা কাজ? একটু দেখেন না, কয়টা কাজ? 4টা কাজ। আমি হাদিস পড়ি, তারপরে তরজমা করি। কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা রাজুলুন, ইয়া রাসূলাল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন বা'দা মাউতিহিমা আবাররুহুমা? قال نعم، خصال 40 الدعاء لهما والاستغفار لهما وإنفاذ عهدهما وإكرام صديقهما। রসুলের সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমার বাবাও দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওগো রসুল, এখন তো আমার মন বাবাকে বেজার রাখে, যারা মা বাবার খেদমত করে না, যারা বউ নিয়ে আলাদা থাকে, যারা বউয়ের কথায় উঠে এবং বসে, যারা মা বাবার কথা শুনে না, এদের ব্যাপারে রসুল কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিসে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة عاق ولا مدمن خمر ولا منان ولا ولد زنية। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর উম্মতেরা, শুনে রাখো, শুনে রাখো, আমি রাসূল বলছি, 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো আকুন, যারা মা বাবার খেদমত করে না, মা বাবার নাফরমানি করে, মা বাবাকে অসন্তুষ্ট করে, মা বাবার খোঁজখবর রাখে না। আমি রসুল বললাম, এরা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে
মা বাবার খেদমত করার, মা বাবার সেবা করার তৌফিক দান করেন। মা বাবার কাছ থেকে দোয়া নেওয়ার, মা বাবার খোঁজখবর নেওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিয়ানে গ্রাম, আমরা যাদের ওযু নেই ওযু করে নিই। আমাদের জামাত হবে, যথাসময়ে জামাত হবে। 1:55 আমাদের মাদ্রাসা মাঠে জামাত অনুষ্ঠিত হবে। আমাদের সামনে আমাদের অতিথিবৃন্দ আস্তে আস্তে আসতেছেন। আমাদের সামনে এসে পৌঁছে গেছেন হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসিমি সাহেব মৌলভী বাজার হুজুর আমাদের সামনে এসেছেন। যথাসময়ে আমরা হুজুরকে আপনাদের সামনে পেশ করব। এখন আমাদের যাদের ওযু নাই আমরা